তো যেহেতু কেতু একটা রহস্যময় প্ল্যানেট, তাই কেতুকে নিয়ে মানুষের ভীতি কিন্তু সর্বাধিক। তো কেতু কথাটার মধ্যে কি আছে, একটা মিস্ট্রিয়াস ব্যাপার আছে। কেতু প্ল্যানেটটাই হচ্ছে একটা রহস্যজনক প্ল্যানেট। বৃহস্পতি হচ্ছে কি আছে, আমাদের দেবগুরু বলা হয়, মানে যার কাছে জ্ঞান আছে, যার কাছে ধৈর্য আছে, যার কাছে সংযমতা আছে, যার কাছে ভক্তি আছে, যার কাছে বিশ্বাস আছে। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কেতু বৃহস্পতি যোগ। হ্যাঁ, কেতুর সঙ্গে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ফল দিতে পারে? কেতুর সঙ্গে বৃহস্পতি থাকলেই কি সবই কি নেগেটিভ, পুরো কি হতাশায় জীবনটা ভুলে যাবে? কেতু নামটা শোনার সঙ্গে সঙ্গেই কি হয়, সবার মনে একটা ত্রাস সৃষ্টি হয় যে কেতু মানে তো তার গলা নেই, ধরটাকে কেতু বলা হয়। তার মানে কেতু মানেই হচ্ছে একটা বিষ জাতীয় জিনিস, যেখানে কেতু বসবে আমার সেই জায়গাটাকে নষ্ট করবে, কিংবা আমার কেতুর অন্তর্দশা শুরু হলো, কিংবা প্রত্যন্ত দশা শুরু হলো, কিংবা গোচরে আমার লগ্নে কেতু ঢুকলো, কিংবা আমার নবম ভাবে কেতু ঢুকলো, তার মানে এবার আমার সেই ভাবটাকে নষ্ট হয়ে যাবে, আমি আস্তে আস্তে শেষ হয়ে যাব। এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক একটা চিন্তাধারা। তো আমাদের কি করতে হবে, সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে বা ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো কেতু কথাটার মধ্যে কি আছে, একটা মিস্ট্রিয়াস ব্যাপার আছে। কেতু প্ল্যানেটটাই হচ্ছে একটা রহস্যজনক প্ল্যানেট। যে কোনো গুপ্ত জিনিস, যে কোনো রহস্যময় জিনিস, এই জিনিসগুলোকে ডিনোট করে হচ্ছে আমাদের কেতু। তো যেহেতু কেতু একটা রহস্যময় প্ল্যানেট, তাই কেতুকে নিয়ে মানুষের ভীতি কিন্তু সর্বাধিক। কেতুকে নিয়ে প্রচুর মানুষের প্রচণ্ড ভয় পান যে কেতু আমার যদি লগ্নভাবে থাকে, হতে পারে আমি এবার হয়তো আমার শারীরিক অবস্থা খারাপ হবে, আমার মানসিক অবস্থা খারাপ হবে, আস্তে 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 আমার লাইফটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো দ্বিতীয়ভাবে আছে, তার মানে কি হতে পারে, দ্বিতীয়ভাবে আমার কেতু বসে আছে, তার মানে হয়তো আমার টাকা পয়সা সেভিংস কিছু হবে না, আমি মানুষের সঙ্গে উল্টো সিধে কথা বলে ফেলবো, আমার কোনো কিছুই ভালো যাবে না। তৃতীয়ভাবে কেতু মানে আমি যা এফোর্ট দিচ্ছি সেই এফোর্ট আমার কাজে লাগছে না, ভাইদের সঙ্গে মতবিরোধ, ঝগড়া অশান্তি। চতুর্থভাবে কেতু বসে আছে, তার মানে আমার বাড়ির সবার সঙ্গে ঝগড়া অশান্তি হবে, আমার বাস্তুদোষ হবে, আমি সুখ স্বাচ্ছন্দ্য কিছু পাবো না। পঞ্চমভাবে কেতু মানে আমি বুদ্ধিকে কাজে লাগাতে পারবো না, প্রেমের দিক থেকে আমার সমস্যা। তো বিভিন্ন যে জায়গা আছে, মানে জ্যোতিষশাস্ত্র অনুসারে 1 থেকে 12টা যে আমাদের যে ছকের যে জায়গা আছে কালপুরুষের, তো যে কোনো জায়গায় কেতু বসে থাকলে মানুষ সেই জায়গাটাকে ভাবে যে আমার শেষ হয়ে গেল, আমার নেগেটিভ হয়ে গেল, আর হয়তো আমার জীবনে কিছুই হবে না। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। দেখুন, কেতু কি, রাহু এবং কেতু হচ্ছে ছায়া গ্রহ। রাহুটা হচ্ছে মাথার, কেতুরা হচ্ছে ধর, ছায়া গ্রহ। তো এদের তো নিজস্ব সেরকম কোনো কারকর্তা নেই। এরা কি করে, যে গ্রহের সঙ্গে বসে সেই গ্রহটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। মানে সেই গ্রহের যে ফলাফল বা সেই গ্রহের যে কারকত্ব, সেই গ্রহের যে মিষ্টত্ব, সেইটাকে সে নিয়ে সে নিজের মতো করে ফল দেয়। এটাই হচ্ছে কেতু গ্রহের একটা প্রধান একটা উদ্দেশ্য। কিংবা সে যদি একা যদি বসে থাকে, তাহলে কি করে, যে নক্ষত্রে সে বসছে, যদি সেটা হয় বৃহস্পতি নক্ষত্রে, সে বৃহস্পতি অনুযায়ী ফল দেবে। যে নক্ষত্রে সে বসছে সেই নক্ষত্র অনুযায়ী সে ফল দিতে শুরু করবে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। তো কেতুর মতো মানুষ, মানে যে একটু অন্ধকার জগতের মানুষ, সে যদি গুরু মানে বৃহস্পতির যদি সঙ্গে আসে, তাহলে কি, বৃহস্পতি হচ্ছে কি হচ্ছে আমাদের দেবগুরু বলা হয়, মানে যার কাছে জ্ঞান আছে, যার কাছে ধৈর্য আছে, যার কাছে সংযমতা আছে, যার কাছে ভক্তি আছে, যার কাছে বিশ্বাস আছে, সব কিছু এরকম একটা মানে আলোর মানুষের কাছে যদি কেতু একটা যদি অন্ধকারময় জায়গা, সে যদি একটা আলোর মতো একটা যদি দেবতার মতো একটা যদি মানুষের যদি শরণাপন্ন হয়, তাহলে কি হবে, সেও কিন্তু নিজেকে সেই অন্ধকার কাটিয়ে এসে সে কিন্তু সেই আলোকেই আঁকড়ে সে কিন্তু বাঁচার চেষ্টা করবে। মানে ধরো রাখুন, আমি হয়তো খুব খারাপ মানুষ, আমি হয়তো প্রচণ্ড খারাপ মানুষ, আমার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না, কোনো কিছুই আমার জীবনে ভালো চলছে না, সব দিকে আমি নেগেটিভ ভাবি, খুবই হয়তো আমি একটা খারাপ মানুষ। কিন্তু এক্সাম্পল দিচ্ছি আমাদের বোঝানোর জন্য, কিন্তু আমি একটা হয়তো দেখা গেলো এমন একটা মানুষের সান্নিধ্য লাভ করলাম, সেই মানুষটি খুবই বিজ্ঞ, তিনি খুবই মানে পারদর্শী সব বিষয়ে, সে একটা সাকসেসফুল পার্সন, তার খুবই নলেজ আছে, তার দয়ালুতা আছে, ঈশ্বরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা আছে। তো সেরকম একটা মানুষের যদি আমি যদি সেরকম একটা দেবত্ব মানুষের যদি আমি যদি সান্নিধ্য পাই, তাহলে কি হবে, আমার যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে চলে যাবে এবং সেই পজিটিভ যে মানুষটা আছে সেই পজিটিভিটি, তার উপদেশ আমি শুনে শুনে আস্তে আস্তে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। তো এরকমই হচ্ছে জাস্ট কনসেপ্টটা। জ্যোতিষটাকে ভাববেন না যে কোটি কোটি মাইল দূরে থেকে গ্রহগুলো আপনাদেরকে অভিশাপ দিচ্ছে। জ্যোতিষটা একটা যদি এনার্জি হিসেবে যদি ধরে নেন না, তাহলে কিন্তু দেখবেন জ্যোতিষটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ প্রতিটা ঘরে একটা একটা করে জ্যোতিষ হয়ে যাবেন। জ্যোতিষটা খুবই সিম্পল ব্যাপার,
কিন্তু একটু বুঝতে হবে ভালো করে। যদি আপনারা যদি ব্যাপারগুলোকে একটু ক্ল্যারিফাই করেন, ভালো করে যদি বোঝেন, অতি অবশ্যই এর যে শুভত্ব সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো কেতুর মতো একটা অন্ধকার জগতের প্ল্যানেট ধরে নিল বৃহস্পতিকে, তার মানে সে বৃহস্পতিকে আঁকড়ে ধরে, পুরো বৃহস্পতিকে জড়িয়ে ধরে সে তার অশুভত্বকে আস্তে আস্তে করে কাটিয়ে সেই শুভত্ব লাভ করলো। অর্থাৎ বৃহস্পতি এবং কেতু যে জায়গায় আপনাদের বসবে, তো কেতুর যদি অশুভত্ব থেকে যদি থাকে, বৃহস্পতির সান্নিধ্য পেয়ে সেই কেতু কিন্তু আস্তে আস্তে তার অশুভত্বকে সরিয়ে রেখে সে কিন্তু শুভত্বের দিকে যাবে। অর্থাৎ আপনার কেতুর অন্তর্দশা কিংবা দশা শুরু হয়েছে, বৃহস্পতি কেতু একত্রে আপনার যে কোনো হয়তো 12টা ঘরের মধ্যে ধরুন যে কোনোভাবে বসে গেছে। তার মানে কি হবে, দশার প্রথমের দিকে হয়তো কিছু স্ট্রাগল দেবে, প্রথমের দিকে আপনার হয়তো লাইফটা একটু ডিসব্যালেন্স করে দেবে, প্রথমের দিকে হয়তো আপনার একটুখানি গা হাত পায়ে একটু চিনচিরারি ভাব হবে যে সব কিছু হচ্ছে না, ঠিকঠাক চলছে না, হয়তো প্রথমের দিকে হবে। কিন্তু দশা অন্তর্দশাটা যত এগোতে থাকবে না, তত দেখবেন কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেনিফিট পাবেন, সেই বৃহস্পতির বেনিফিটটা পাবেন কেতু থ্রু দিয়ে। তো এরকমভাবেই জ্যোতিষটাকে আপনাদেরকে বুঝতে হবে। এবার দেখা যাক, বৃহস্পতি এবং কেতু তো একত্রে আমার কোনো একটি জন্মছকের কোনো একটা, আপনি জন্মপত্রিকাটি খুললেন, কোনো একটা জায়গায় বসে গেছে, কিন্তু দেখা গেল যে বৃহস্পতি এবং কেতু বসে তো আছে, কিন্তু বিভিন্ন রাশি আমাদের কিছু অগ্নিতত্ত্বের রাশি আছে, জলতত্ত্বের রাশি আছে, বায়ুতত্ত্বের রাশি আছে। তো বৃহস্পতি এবং কেতু যদি অগ্নিতত্ত্বের রাশিতে যদি বসে থাকে, তাহলে তারা কি হতে পারে, তারা বড়সড় সার্জেন হতে পারে, তারা মেডিকেল নিয়ে তারা রিসার্চের জায়গায় যেতে পারে, অর্থাৎ মেডিকেল সায়েন্সটাকে তারা ভালো করে তারা করায়ত্ত করতে পারে। বড়সড় ডাক্তারের থেকে বড় কথা, তারা মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করে কিছু নতুন কিছু মলিকিউলস তারা বের করতে পারে, এই জাতীয়তা। এবং বৃহস্পতি এবং কেতু যদি আপনার যদি বসে থাকে, অগ্নি গেল, এ যদি পৃথ্বীতত্ত্বে থাকে, তাহলে পৃথ্বীতত্ত্বে থাকলে কি হবে, এরা আপনাদেরকে কি করে ভালো টিচারের জায়গায় যাবে, মানে ভালো উপদেষ্টা, ভালো রকমের টিচার, বড় সড়ো কোনো একটা জায়গায় হয়তো ধর্ম নিয়ে যেখানে বক্তৃতা হয়, সেই জায়গায় ধার্মিক একটা যে বক্তৃতা, ভালো তারা একটা ভালো একটা স্পিচ তারা দিতে পারে, ভালো তাদের মধ্যে স্পোকিং পাওয়ার থাকবে, ধর্ম নিয়ে বক্তৃতা দেওয়ার ভালো তাদের একটা স্পোকিং পাওয়ার থাকবে, যাতে 5 জন তাদের দিকে আকৃষ্ট হয়। দেখবেন আপনারা অনেক চ্যানেল খুলে ইউটিউবের দেখবেন যে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কোনো ধর্মের বক্তৃতা তিনি হয়তো দেন, তার দেখবেন যে কেতু এবং বৃহস্পতি তার এই পৃথ্বীতত্ত্বে বসে থাকবে। এবার হলো বায়ুতত্ত্বে, বায়ুতত্ত্বে যদি থাকে তাহলে কি হবে, তারা স্পেস সেন্টার নিয়ে রিসার্চ করতে পারবে। অর্থাৎ ধরে নিন মহাকাশ, যে মহাকাশ তো একটা বিশাল একটা ব্যাপ্তি, বিশাল ব্যাপ্তি, তার শেষ নেই, আদি অন্ত কেউ জানে না, সেই আদি অন্ত নিয়ে তার একটা রিসার্চ করার একটা জায়গায় যাবে। বিভিন্ন যে মহাকাশ যে বিভিন্ন আছে, আমাদের ইসরো আছে কিংবা নাসা আছে, এই সব জাতিয়ে তারা কর্মরত থাকতে পারে এবং রিসার্চ করে একটা টপমোস্ট জায়গায় তারা যেতে পারে এবং এমন একটা লেভেলে চলে যাবে সেখানে তাদের পৃথিবীর মানুষ তাদেরকে চিনবে। তো বৃহস্পতি কেতুর যে কম্বিনেশনটা কিন্তু খুবই কিন্তু রোমাঞ্চকর। তো বৃহস্পতি কেতুর কম্বিনেশন কিন্তু একদমই খারাপ না, বৃহস্পতির কেতুর কম্বিনেশন অত্যন্ত ভালো। তো বৃহস্পতি এবং কেতু যদি আপনার জন্মছকে যদি যে ভাবটাই যদি বসে থাকে, এবং আপনি ভাববেন না যে সেই ভাবটা আপনার পুরো শেষ হয়ে গেল, সেই ভাব নিয়ে প্রথমে আপনার দিকে কিছু স্ট্রাগল দেবে। অর্থাৎ ধরেন বৃহস্পতি এবং কেতু একত্রে বসে গেছে, আপনার হয়তো বৃহস্পতির দশা হয়তো শুরু হয়েছে, হতে পারে, যদি হয় সেই দশার প্রথমের দিকে দেখবেন, কিংবা হয়তো অন্তর্দশা শুরু হয়েছে, সেই দশা কিংবা অন্তর্দশার প্রথমে দেখবেন কিছুটা স্ট্রাগল কিন্তু আপনাদেরকে কিন্তু করতে হবে, কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু সেই স্ট্রাগলের পরিমাণ কিন্তু আপনাদের কিন্তু কমে আসবে এবং আপনারা অশুভত্বর থেকে একটা শুভত্বের জায়গায় বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে আপনার সেই টপমোস্ট জায়গাটাকে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো বৃহস্পতি এবং কেতু যদি একসঙ্গে যদি থেকে থাকে, তাহলে আপনারা সেটিকে নিয়ে একদম চিন্তিত হবেন না, সেটি কিন্তু আপনার অভিশাপ না, সেটি আপনার আশীর্বাদ স্বরূপ। তো যদি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আর কি এই সংযোগ নিয়ে আর কি জানতে চান, আমি যথাসম্ভব চেষ্টা করব সেই সংযোগ নিয়ে, অর্থাৎ বৃহস্পতি কেতুর সংযোগ নিয়ে কিংবা অন্য কোনো গ্রহের সংযোগ নিয়ে যদি আপনারা যদি জানতে চান, সেটাও আপনি আপনার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করবো যে সেরকমই ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো যাই হোক, বৃহস্পতি কেতু নিয়ে অনেক কিছু বললাম, যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরও বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়ার। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো করে দিয়েছেন, কিন্তু বাই চান্স যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা যখনই সাবস্ক্রাইব করেন আমি খুব মোটিভেটেড হই কি না, এরকম নিত্য নতুন অজানা তথ্য নিয়ে, জ্যোতিষের হোক কিংবা তন্ত্রের হোক কিংবা কোনো অজানা টিপস, এইগুলো নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার জন্য আমি খুব মোটিভেশন পাই। তো আমাকে একটুখানি মোটিভেট করতে হবে যাতে আমি এরকম মজাদার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে
আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।